হঠাৎ করে দুপুরবেলাতে এত বৃষ্টি হয়, সবাই বলল খিচুড়ি খাবো। আর যেমন কথা তেমন কাজ, শ্বশুর বাড়িতে প্রথম আবদার করেছে, হবে না তা কি হয়। তো সঙ্গে সঙ্গে মাকে বললাম আপনি সব কিছু কেটে আমাকে গুছিয়ে দেন, আর আমি সঙ্গে সঙ্গে খিচুড়িটা তুলে দিচ্ছি। তো এখানে সবজিগুলো ভেজে নেওয়ার সাথে সাথে আমি ডালটাকেও হালকা করে ভেজে নিলাম, নিয়ে জল গরম করে তাতে দিয়ে দিলাম। আর এদিকে কথা বলতে বলতে সবজিগুলো একে একে ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা সবজি ভেজে কষে কষে আমি এর মধ্যে চাল, ডাল, আলু এবং সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর একই সাথে আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। সাথে সাথে পাঁপড় ভাজা হয়েছিল, চাটনি হয়েছিল, কিন্তু সেই ক্লিপগুলো নেওয়া সম্ভব হয়নি, যেহেতু আমি আর মা দুজন করছিলাম। তো আমি একসঙ্গে ক্লিপ নেওয়া আর এই পুরোটাই সম্ভব হয়নি। তো যাই হোক, এখানে প্রায় খিচুড়িটা হয়ে এসেছে, আর আমি এখানে খিচুড়িতে দিয়ে দিচ্ছি ঘি। আর আলাদা করে জিরে, লঙ্কা, গোলমরিচ, এলাচ, খড়িচাল এগুলো ভেজে নিয়েছিলাম। আর সেই ভাজাটা টোটাল গুঁড়িয়ে নিয়ে একটা মানে খুব সুন্দর স্মেল বের হয়, যেটা খিচুড়ির জন্য মানে মাস্ট আমার তো মনে হয়। আর আমি এখানে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, তোমরা দেখো। আর খিচুড়িটার কালারটা কেমন হয়েছে সবাই জানাবে। আর প্রত্যেকের নেমন্তন্ন থাকলো আমার বাড়িতে খিচুড়ি খাওয়ার জন্য। তো চলে এসো চটপট, বৃষ্টি হলে খিচুড়ি আর বেগুনি ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, অবশ্যই তোমরা সবাই এসো। আর এখানে খিচুড়িটা রান্না কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, টাটা, বর্ষা এনজয় করো। থ্যাংক ইউ।